হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি আবার চলে আসলাম নদীর ধারে। আর আজকে নদীর ধারে এসে কিন্তু নদীর রূপ দেখে কিন্তু আমরা সত্যি ভয় খেয়ে খেলাম। কারণ আজকে অনেক জল বেড়েছিল, আর জল বেড়ে কিন্তু পুরো নদীটা কিন্তু ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে শুধু জল আর জলই দেখতে পাচ্ছি। আর একটু সামনের দিকে লক্ষ্য করো, সেখানে কিন্তু বিশাল আকৃতির একটা ঢেউও আসছে। আর জলটাও বেশ ভালোই বেড়েছে, আর ঢেউটা দেখে কিন্তু সত্যি আমরা ভয় পেয়ে গেলাম। কারণ আমাদের বাড়ি একদম নদীর পাশেই, আর যদি আমার নদীটা কাটতে শুরু করে তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের বাড়ি ঘর ভাঙতে হবে এবার। আর একদম দেখতে পাচ্ছ নদী চারিদিকে একদম জলে ভর্তি হয়ে গেছে। আর আমার মনে হয় কিন্তু আরো জল বাড়বে, আর জল যদি বাড়ে তাহলে সত্যি সত্যি কিন্তু ভাঙন শুরু হয়ে যাবে। আর আমি কিন্তু দেরি না করে কিন্তু চলে আসলাম মেশিনে, মানে মিলে, যেটা গম ছাঁটাই করতে। দেখতে পাচ্ছ, কারণ আমাদের বাড়িতে কিন্তু আটা ছাতু সব শেষ হয়ে গিয়েছিল, কারণ ওখানে কাজ চলছিল তার জন্য। আর না করলেও কিন্তু হবে না, কারণ আমাদের এখন কাজ চলছে, নতুন বাড়ি বানাচ্ছি। কারণ বাড়ি না দিলে আমাদের পুরাতন বাড়িটা কিন্তু নদীর ধারে আছে, আর নদীতে পড়ে যেতে পারে। আমি মেশিনে এসে গমগুলোকে ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিলাম, কারণ না মেশালে ভালোভাবে কিন্তু ওই যার মোলখাগুলো মানে ভালোভাবে বের হবে না। তারপরে কিন্তু আমি টিনের যেই রাখা আছে মেশিনে, সেই টিনগুলোতে ভরলাম, ভরে আর কিন্তু ম্যাশিংয়ে মানে চালু করেছিল না, ম্যাশিংটা একটু বললো কি ভালোভাবে মেশাতে হবে, ভালোভাবে মিশালে মানে ভালো হয়। তারপরে আমি ভালোভাবে মিশিয়ে সেটা ভালোভাবে টিনে ভর্তি করে কিন্তু আমি ম্যাশিংয়ে ঢেলে দিলাম। তারপরে কিন্তু সে ম্যাশিং স্টার্ট করে দিল, কারণ কিন্তু আমার সম্পূর্ণ ঢালা হয়ে গেল। তারপরে দেরি না করে কিন্তু আমি নতুন বাড়ি চলে গেলাম। সেখানেও কিন্তু আজকে বৃষ্টি পড়ছে বন্ধুরা, কি বলবো। আজকে আজকে মানে যখন মনে তখনই কিন্তু বৃষ্টি চলে আসছে। আর আজকে কাজে এসেছিল কিন্তু আমার মেসো, আর দেখতে পাচ্ছ আমার বাবা বৃষ্টির জন্য কিন্তু উপরে ছাতা ধরে আছে। আর তারপরে দেখো আমাদের বাড়ির এই নতুন বাড়িটার মানে কয়েকটা দেওয়াল উঠে গেছে। এটা সামনের দিকের দেওয়াল, হ্যাঁ, মানে কিছুটা পরিমাণ উঠেছে, আর ওটা পিছন দিকের দেওয়ালটা উঠাচ্ছে এখন। আর ওটা বেশ কিন্তু স্ল্যাব বরাবর যেটা বলে সেই কিন্তু বরাবর উঠে গেছে, প্রায় 7 ফুট উঠে গেছে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি একদম কাজের সময় বৃষ্টি চলে আসছে। আর বুঝতেই পারছো এটা আষাঢ় মাস, হ্যাঁ, কখন বৃষ্টি আসবে, মানে মেঘ লাগালেই বৃষ্টি আসবে, হ্যাঁ। তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বাইকটা পাশে দাঁড়িয়ে রেখেছি, আর বাইকটা কিন্তু বৃষ্টিতে ভিজে গেল। আর সত্যি বলতে বন্ধুরা, যদি এই বাইকটা না থাকতো তাহলে কিন্তু আমার আসা যাওয়া করতে খুবই অসুবিধা হতো। কারণ প্রায় আমার ওই পুরাতন বাড়ি থেকে এই বাড়িটার দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। আর দেখতে পাচ্ছ আমার এই হেলমেটটা এখানে রেখে দিয়েছি। আর এই দিকটাও হচ্ছে আমাদেরই জমি, কিন্তু এই দিকটা এখন বাড়ি বানাচ্ছি না, কারণ একটা টাকার ব্যাপার রয়েছে, তোমরা হয়তো জানো। এই জমি কিনা আর বাড়ি দেওয়া একটা অনেক বড় টাকার মানে দরকার, যেটা এখন আমাদের কাছে নেই। আপাতত এই দুইটাই রুম মানে উঠাচ্ছি। আর দেখতে পাচ্ছ এক্ষুনি বৃষ্টি হলো, আর এক্ষুনি আবার রৌদ্র উঠে গেল, আর রৌদ্রের সাথে সাথেও হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটাকে আমরা ছোটোবেলায় কি বলতাম, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো ফের ভিউটা সুন্দর লাগছে দেখতে একদম, হ্যাঁ, রৌদ্র আবার মানে আকাশটা মেঘলা, আবার হালকা বৃষ্টি পড়ছে। আর এই দেওয়ালটা দেখো বন্ধুরা, অর্ধেকটা উঠে গেল, অর্ধেকটা বলতে কি সম্পূর্ণই উঠে গেল। আর আমি আকাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে কিন্তু অন্য কারোর বাড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের পাশে ওই দিকটা বাড়ি হয়ে গেছে। আর দেখো আকাশটা পুরো কিন্তু মেঘলা মেঘলা করে রেখেছে, যার জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই দিকটা দেখো আবার রৌদ্র করে রেখেছে। আমাকে কিন্তু সেই লাগছে বন্ধুরা। তারপর পুরাতন বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে একটা রিলস বানিয়েছিলাম, যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। ঘর চলা হ্যাঁ মেরা, क्या बिगड़ा तेरा, तुझे तो नया यार मिल गया, ओ मुबारक तुझे जलाकर मुझे, तुझे तो तेरा प्यार मिल गया। আর কিছু মনে করো না বন্ধুরা, আমি এমনি গাইলাম, আমার গলা ভালো নয়। তারপরে খাওয়া দাওয়া করে খেতে আসলাম, কি ঘটে দেখো। ভিডিওটা জানে না খেলতে এসেও শান্তি নেই বন্ধুরা। খেলতে আসার কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি চলে আসলো। বৃষ্টির ভয়ে কিন্তু আমরা সব দৌড়ে কিন্তু এখানে আসলাম। আবার এখানে এসে দেখছি বৃষ্টিটা কমে গেল, আর দেখতে পাচ্ছি আবার রৌদ্র করে দিল। মনে হয় আর বৃষ্টি হবে না।
তার দেখে কিন্তু আমি ওপরে তোমাদের মানে দেখাবার জন্য ভিডিও করতে শুরু করলাম। আর দেখতে পাচ্ছ হালকা বাতাস উঠিয়ে দিল। আর আমার বন্ধুরা কিন্তু আর কেউ খেলতে গেল না, সবাই এখানে ফ্রি ফায়ার খেতে লেগে গেলো। আর আমি ফ্রি ফায়ার খেলি না বন্ধুরা, কারণ আমি পাবজি খেলতাম 1 বছর আগে, এখন সেটাও খেলি না। আর দিনটা সত্যি সত্যি কিন্তু ভালো করে দিল। আর তোমাদের একটা কথা বলতে চাই কি, আমার একটা বড় স্বপ্ন আছে কি মানুষদের সাহায্য করা। সামনে দুর্গাপুজো আসতে আছে, যদি আমার এই চ্যানেলে তোমরা 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, তাহলে আমি 100 জন মানুষজনকে কিন্তু ড্রেস গিফট করব। তো বন্ধুরা তোমরাই পারো সেটা স্বপ্নটা পূরণ করতে। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর আমার স্বপ্নটা পূরণ করো। আর আমি চেষ্টা করব কি আমার এই চ্যানেল থেকে যত টাকা ইনকাম হবে তত টাকার মধ্যে 50% আমি কিন্তু তোমাদের সঙ্গে মানে শেয়ার করব এবং অসহায় মানুষদের সাথে শেয়ার করব। এটাই আমার একটা বড় স্বপ্ন। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এক্ষুনি আবার রৌদ্র করে দিয়েছিল, আবার খুব জোরে বৃষ্টি চলে আসলো। এই দিনের মহিমা কি বলবো তোমাদের, দেখো আবার খুব জোরে বৃষ্টি চলে আসলো। তার জন্য আমরা আবার এখানে বসে থেকে গেলাম। এটা দেখলে কেন দরকার আওয়াজ না দিলে বৃষ্টি আর দিলে বুঝতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।